বাবু তুমি কোথায় আছো মা? আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি আমার ডাকে সাড়া দিও, তুমি আমার ডাকে সাড়া দিও। মোহ দেখি বাজানে মোহ নুহার কালাই সিজাম কেন করে সিজা জমে দি আজি মা সরানি করেছো মামি বুলা বাগো আমাদের পড়েছি মা। হে কি মা, আজ তুমি এমন কি বিপদে পড়েছো? বাগো তৃণমূর্ষি চন্দর কাষ্ট বাগো পুড়িয়ে করলাম ছাই, তথাপি নিশ্চিত হলো না মা এই লহর গোলায়। হি দেখো মামি বুলা, সে তো সামান্য কাজ মা, সেই কাজের জন্য তুই ভেঙে পড়েছো। তুমি আর কেঁদো না, আমার আদেশে ব্রহ্মা উঠিবে জ্বলিয়া, লোহার গলায় শীতবে হাসিবে বানিয়া। হি জারি জারি মামি বলে তোমায় দিলাম বর, লোহার গলায় শীত তোমার ওই পাতিলি। সে দেখো তোমা লোহার গলায় শীত হয়েছে কিনা। বাগো সত্যি মা, তোমার আশীর্বাদে আমার যে লোহার গলায় সিদ্ধ হয়েছে মা, তোমার চরণে বাগো শতকোটি বড়াও রইল মা। সৌভাগ্যবতী হও মা। বাবা বাবা যাচ্ছি বাগো যাচ্ছি। লোহার গলায় সিদ্ধ করতে পেরেছিস মা? হ্যাঁ বাবা। দেখি মা বাবা, এ কি মা, তুই লোহার গলায় সিদ্ধ করে আমার মান সম্মান রক্ষা করেছিস, তুই আমার মুখে হাসি ফোটাইতে পেরেছিস। মাগো তুই আমার ঘরে মানবী হয়ে জন্মাসনি মা। বাবা তুই আমার ঘরে জন্মেছিস সাক্ষাৎ দেবী,
সাক্ষাৎ লক্ষ্মী বাবা, সাক্ষাৎ নারায়ণী। ঠিক আছে মা, আজ থেকে তোর নাম সারা পৃথিবীর পুরাণে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে যে বিপুলা লোহার গলায় সিদ্ধ করে এই লক্ষ্মীন্দরকে স্বামী বরণ করেছে। এই যে আনন্দের কথা মা, এ তো বড় গৌরবের কথা। বাবা মাগো, আজ থেকে তোর নাম বিপুলা নয়, আজ থেকে তোর কি নাম রাখবো জানো মা? কি নাম রাখবি বাবা? আজ থেকে তোর নাম রাখলাম আমি সতী বেহুলা। বাবা যা মা, প্রণাম দাও বাবা, তুই এখন বিশ্রাম করতে যা। প্রণাম দাও বাবা। সুখে থেকো মা, সুখে থেকো। দাদা বসাই, হ্যাঁ বলো। আপনি পরীক্ষা করুন লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, তা তো আমাকে পরীক্ষা করতেই হবে, এই যে লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। কোথায় লেঙ্গা? আরে ও লেঙ্গা, আরে ও লেঙ্গা, কি লাগছো? আরে সাপ কোথায়? ওই পটল, পটল, সাপ, সাপ দেখো তো কোথায় সাপ? আরে ও লেঙ্গা, কোথায় সাপ দেখলে তুমি? এখানে সাপ ছিল সদাগর মশাই। আরে কোথায় এখানে সাপ? সাপ? অসম্ভব। আরে এখানে সাপ আসবে কি করে? এখানে আমি দেখছিলাম বড় কালো কুচকুচি লম্বা সাপ। আরে লেঙ্গা, তুমি কি সত্যি সাপ দেখেছো হ্যাঁ হ্যাঁ, না ঘুমিয়ে গিয়েছিলে? আমি দাদা বসাই, আপনি ব্যাপারটা ঠিকই ধরেছেন। এখানে তো সাপ আসতে পারে না, এটা হচ্ছে রাজপ্রসাদ। হয়তো ঘুমিয়ে ঘরে সাপের স্বপ্ন দেখেছি। আপনি ঠিক বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে সাপের স্বপ্ন দেখেছো আর বলছো সাপ এসেছে এখানে। এখানে সাপ নেই। দেখো এই যে লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো। ধরো, আমার হাত পড়ে যাচ্ছে, ধরো। ভাবি এগুলো ফসকা ফুটে গেল। কিসেন দেখেন না, ও ভাই, সিদ্ধ হয়েছে? আরে লেঙ্গা, কলাই সিদ্ধ হয়েছে বলছি, কলাই সিদ্ধ হয়েছে। ও ভাই, বলছি সিদ্ধ হয়েছে। দাদা বসে কি বলছে? ভ্যাক ভ্যাক। ও, তাহলে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। আর ও যে বলছে ভ্যাক ভ্যাক, এটা আমাদের চাম্পকের ভাষা, এটাই। ও আপনাদের চম্পকের ভাষা, হ্যাঁ। সেটাকে বলছে ভ্যাক ভ্যাক। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। বাহ, তাহলে তো আমার মেয়ে লোহার গলায় পরীক্ষায় উত্তীর্ণ হ্যাঁ, হয়েছে। উত্তীর্ণ হয়েছে। এবার বলুন তাহলে দেখো কি ভাই, করতে চান? বহুদিন ধরে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম, সম্বন্ধ ছিল আমাদের ভাই ভাই। সত্যি? আজ থেকে তোমার মেয়েকে আমার ছেলের জন্য সম্বন্ধ করব বলে আমি বলতে চাই বেহাই। বেশ, আজ হতে আমিও বলিলাম বেহাই। এসো, নমস্কার। নমস্কার। আরে ও লেঙ্গা, আরে কি করছো লেঙ্গা তুমি? ও পটল, কি কি করছো? করছো? মারামারি কেন? তোমার না মারামারি করছেন? আরে বোকা, কোথায় মারামারি করলাম আমরা? তোমার তো মারামারি করছেন, হামাও মারামারি করছি। দেখো, আমাদের নতুন আত্মীয়তা হলো, আমার লক্ষিন্দরের সম্বন্ধ স্থির করলাম এই বাড়িতে, তাই আমরা বেহাই বেহাই বলে আমরা গলা মিলন করলাম। আরে আমরা গলা মিলে আলিঙ্গন করছি। ওটা গলা মিলে আলঙ্গন। এটা কি হ্যাঁ। এই যে আমি আমার- করছি মুরগি লড়াই করছে, মুরগি লড়াই। বলি গো বেহাই, বলুন বৈবাহিক মহাশয়। সম্বন্ধ তো দিলেন বটেই, এই উজানি থেকে চাম্পলা অনেক দূরের রাস্তা, সত্যি? বিয়ের দিন ধার্যটা আজকেই ঠিক করে নিলে হয়তো ভালো হতো। দেখুন বৈবাহিক মহাশয়, এই শুভ বিবাহের দিন ধার্য করতে গেলে হ্যাঁ। একটা পণ্ডিত ঠাকুরের বা গণক ঠাকুরের প্রয়োজন। অবশ্যই। ওই যে আমাদের অদূরে একটি বস্তি দেখা যাচ্ছে, সেখানে একটা ভালো গণক ঠাকুর আছে। আচ্ছা লেঙ্গা ভাইকে পাঠিয়ে দিন। লেঙ্গা, যেদিন আমরা কন্যা দেখতে বেরিয়ে আসি হ্যাঁ হ্যাঁ,
তোমাকে বলেছিলাম যে মদন গুপ্ত ফুল পঞ্জিকাটা তুমি সাথে করে নিও, তুমি কি নিয়ে এসেছো? সদাগর মশাই আমি নিয়েও এসেছি এবং কি দেখেও নিয়েছি। শুভ দিন দেখেছো? হ্যাঁ। বলো তো শুনি। তবে বেশ মন দিয়ে শুনবেন যে ওই বৈশাখের শুক্ল পক্ষে তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্র থাকবে, শুদ্ধ তারা শশী, যে ওই 10মা দিবসে মিথুন লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে। কহিলাম কথা যথা শাস্ত্র মতে। বাহ বাহ। বৈশাখের শুক্ল পক্ষে তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্র থাকবে, শুদ্ধ তারা শশী, 10 মাসে দিবসে সেই মিথুনা লগ্নে হইবে আমাদের ছেলে মেয়েদের বিয়ে। যা কইছে যথা শাস্ত্র মতে, এই লগ্ন মতে আমাদের ছেলে মেয়ের বিয়ে দিলে আচ্ছা দাম্পত্য জীবন তারা সুখে কাটাতে পারবে। তাহলে সেদিনটাই ঠিক করা হোক। সেদিনটাই ঠিক করা হোক। তাহলে এবার তোমার মেয়ের বিয়ের আয়োজন করো, আমি দেশে গিয়ে আমার ছেলের বিয়ের আয়োজন করি। আজ্ঞা করুন, আমি দেশে যাত্রা করি। আপনার যাত্রা শুভ হোক। নমস্কার। নমস্কার। আপনার যাত্রা শুভ হোক। লেঙ্গা চলো এবার আমরা দেশে যাত্রা করি। হ্যাঁ 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 চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পটল কি করছো? আরে যাও, ওকে একটু এগিয়ে দিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও। এ কি করলাম আমি? আমার 6 পুত্র গেছে বাণিজ্য করতেই, আমি আমার 6 পুত্রকে না জানিয়ে আমি আমার একমাত্র মেয়ে মা বেহুলার বিয়ে ঠিক করে ফেললাম। জানি না আমি ভুল করলাম না ঠিক করলাম, কিন্তু আমি কি করব? এত বড় সুযোগ আমি কি করে হারাবো? যার ঘরে আমি আমার মেয়েকে সম্বন্ধ দিলাম তিনি যে খুব বড় লোক, আর ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত পণ্ডিত বটে, তাই এই সুযোগ আমি কিছুতেই হারাতে পারলাম না। হে ঠাকুর, হে সর্বেশ্বর, আমি তোমার কাছে কোনো জোরে প্রার্থনা করছি, আমি যেন আমার 6 পুত্রকে নিয়েই মা বেহুলার আনন্দ করে বিয়ে দিতে পারি। ঠাকুর, আমি যেন আনন্দ করে বিয়ে দিতে পারি, আমি যেন আনন্দ করে বিয়ে দিতে পারি। মনে বড় দুশ্চিন্তা রয়েছে। মনসা বলেছিল যে লক্ষিন্দরের বিয়ে রাত্রে ভীষণ কাল রাত, আমি তো লক্ষিন্দরের বিয়ে ঠিক করে চলে আসলাম, কি করি? তবে হ্যাঁ, আমার একটি যুক্তি রয়েছে। ওই যে 757 পল্লীতে আমি জঙ্গল কেটে পরিষ্কার করে একটি বাসর ঘর নির্মাণ করব। কোথায় লেঙ্গা? লেঙ্গা, তুমি তো জানো বাপ লক্ষিন্দরের জন্য কন্যা ঠিক করে আসলাম। ওই কাল নাগিনী মনসার সাথে আমার রয়েছে বিবাদ। মনসা বলেছে লক্ষিন্দরের বিয়ে রাত্রে ভীষণ কাল রাত, কিন্তু না, আমি তার আশা পূরণ করতে দেব না। তুমি এই মুহূর্তে ছুটে যাও বিনোদ কর্মকারের কাছে, বিনোদ কর্মকারকে ডেকে নিয়ে এসো তুমি আমার কাছে। ওই যে 757 পল্লীতে জঙ্গল কেটে পরিষ্কার করে সুন্দর করে একটি বাসর ঘর নির্মাণ করব, আগুন দিয়ে পরীক্ষা করব, আগে বিন্দু যেন কোনো দিক দিয়ে ছিদ্র না থাকে। আপনার আদেশ মতো এক্ষুনি নিয়ে আসছি। ওই 7টি তাল গাছের নিচে তাকে জায়গা দেখিয়ে দেবে। আচ্ছা, নিয়ে এসো তুমি বিনোদ কর্মকারকে। প্রণাম। ওরে দুষ্ট মনসা, তোর আশা ব্যথা হয়ে যাবে। যতদিন চম্পকনগরে চাঁদ বেঁচে থাকবে ততদিন হয়তো তোমার পুজো কেউ করবে না, তোমার চরণে কেউ পুষ্পাঞ্জলি দেবে না।